এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আরেকটি নতুন ক্লাস ইংলিশ গ্রামারের সেই টপিকটি হলো কোয়েকশন ট্যাগ। আজকের টপিকটি হলো কোয়েকশন ট্যাগ। তো কোয়েকশন ট্যাগটি কি? কোয়েকশন ট্যাগ হলো একটি ছোট প্রশ্ন যা একটি বাক্যের শেষে যোগ করা হয়। কোয়েশ্চেন হলো একটি ছোট সাধারণ প্রশ্ন যা বাক্যের শেষে যোগ করা হয়। কোয়েশ্চন ট্যাগের একটি বেসিক রুল হলো, যদি সেন্টেন্সটি পজিটিভ হয় তাহলে কোয়েশ্চন ট্যাগ হবে নেগেটিভ। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে কোয়েকশন ট্যাগ হবে পজিটিভ। অর্থাৎ পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ট্যাগ। আমরা এখন দুটি উদাহরণ দেখব, দুটি প্রশ্ন দেখব। যদি সেন্টেন্সটি পজিটিভে থাকে তাহলে কোয়েকশন ট্যাগটি হবে নেগেটিভ, এবং যদি কোয়েকশন ট্যাগ সেন্টেন্সটি নেগেটিভে থাকে তাহলে কোয়েকশন ট্যাগ হবে পজিটিভ। তো এখানে শি ইজ এ টিচার, অর্থাৎ এই কোয়েকশনটি, এই সেন্টেন্সটি পজিটিভে আছে, তাই ট্যাগটি হবে নেগেটিভ। ইজন্ট শি। এবং দ্বিতীয় সেন্টেন্সটি শি ইজন্ট এ টিচার, অর্থাৎ এটি নেগেটিভ সেন্টেন্সে আছে, তাই ট্যাগ হবে পজিটিভ, ইজ শি। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোনটি পজিটিভ সেন্টেন্সে আছে এবং কোনটি নেগেটিভ সেন্টেন্স? পজিটিভ সেন্টেন্সে নট বা ন থাকবে না, এবং নেগেটিভ সেন্টেন্সে নট বা ন থাকবে। যেমন she is happy। এই সেন্টেন্সে নট নেই, তাই এটি হলো পজিটিভ সেন্টেন্স। এবং she is not happy। এখানে নট থাকার কারণে সেটি নেগেটিভ সেন্টেন্স হবে, নেগেটিভ সেন্টেন্স। আরেকটি নিয়ম হলো, সেন্টেন্সের যে হেল্পিং ভার্ব আছে ট্যাগে সেই হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি সেন্টেন্সে যে হেল্পিং ভার্বটি থাকে সেই হেল্পিং ভার্বের উপর ভিত্তি করে সেই ট্যাগে ব্যবহার করতে হবে। যেমন হি ইজ এ টিচার, এখানে হেল্পিং ভার্বটি হলো ইজ। ট্যাগের ক্ষেত্রে আমরা সেই ইজটি ব্যবহার করব। যেমন ইজন্ট হি। যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড ব্যবহৃত হবে। যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে তাহলে হেল্পিং ভার্বটি ব্যবহার করতে হবে, এবং যদি হেল্পিং ভার্বটি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড ব্যবহৃত হবে।
আমরা কয়েকটি হেল্পিং ভার্ব দেখব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। একটি সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকে তখন সেই অক্সিলারি ভার্বটি আমাদের ট্যাগে ব্যবহৃত হয়। এখন আমরা অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মগুলি জানব। নেগেটিভ ফর্মগুলি যা হলো শি ইজ হ্যাপি, সেটার নেগেটিভ ফর্ম হলো ইজন্ট শি। অর্থাৎ এখানে ইজের নেগেটিভ ফর্মটি হলো ইজন্ট। অর্থাৎ আমরা ট্যাগ যখন ব্যবহার করব তখন নেগেটিভ ফর্মের শর্ট ফর্মটি আমরা ব্যবহার করব। যেমন ইজের নেগেটিভ ফর্ম হলো ইজ নট, কিন্তু কোয়েকশন ট্যাগে সবসময় এটা শর্ট ফর্ম ব্যবহৃত হয়। শর্ট ফর্ম ব্যবহৃত হয়। তো ইজ নট এর শর্ট ফর্ম হলো ইজেন্ট। এভাবে আমরা অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্মগুলি জানব। যেমন ইজের নেগেটিভ শর্ট ফর্ম হলো ইজেন্ট। এম এর নেগেটিভ শর্ট ফর্ম হলো আরেন্ট। আর এর নেগেটিভ ফর্ম হলো আরেন্ট। এখানে এম এর নেগেটিভ ফর্ম এম নট হওয়ার কথা, কিন্তু সেন্টেন্সে বা কোয়েকশন ট্যাগে এম নটটা ব্যবহৃত হবে না, শর্ট ফর্ম আরেন্ট ব্যবহৃত হবে। আরো কিছু অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্মগুলি জানবো। যেমন ওয়াজের নেগেটিভ শর্ট ফর্মগুলি হলো ওয়াজেন্ট, সেটা ওয়াজ নট হবে না। ওয়ারেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, hadn't, doer, don't, doesn't। didn't নেগেটিভ শর্ট ফর্ম হবে didn't। উইলের উইলেন্ট হবে না, সেটা হবে ওন্ট। উডের হবে উডেন্ট। ক্যানের হবে কান্ট। কুডের হবে কুডেন্ট।
mightn't needn't daren't। আমরা কোয়েকশন ট্যাগের কিছু বেসিক ধারণা সম্বন্ধে ধারণা জানলাম এবং আগামীকাল আরও বিস্তারিতভাবে আমাদের ক্লাস করার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।